হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। হ্যাঁ, জানি অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে আমি এসেছি। আসলে কি বলো তো, প্রত্যেক দিন এরকমভাবে এত বড় বড় ব্লগ আর শ্যুট করা হয় না, কারণ বুঝতেই পারছো সংসারের অনেক কাজ থাকে একা হাতে, সেগুলো সামলাতে হয়। তারপরে প্রত্যেক দিন ব্লগ করা, শ্যুট করা, সেটাকে এডিট করা, তো টাইম হয়ে ওঠে না। তো ম্যাক্সিমাম দিনই আমি ছোট, ছোট রিলস দেওয়ারই চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে এই ব্লগগুলোও জানি তোমাদের দেখলে খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে এই ব্লগগুলো দেওয়ারও চেষ্টা করি। তো এটা ছিল গত শনিবারের ব্লগ, পরশুদিনের ব্লগ। তো আমরা একটা সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলায়। আমি বেশ সুন্দর করে ড্রেস-ট্রেস পরে রেডিও হয়ে গেছিলাম। তো আমরা তারপরে অটো করে চলেও এসেছি সেখানে। আ আমরা এসে গেছি মল অফ এশিয়াতে। এই মলটা একদম রিসেন্ট করে নতুন হয়েছে ব্যাঙ্গালোরে। প্রায় বছর খানেকও হয়েছে কিনা আই গেস, আমার ডাউট আছে। আ তার কমই হবে হয়তো। আর মলটার পুরো কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি কিন্তু। যেহেতু নতুন হয়েছে মলটা, মলের ভেতরে এখনো অনেক কাজ বাকি আছে। এখনো মলের ভেতরে মুভি থিয়েটার খোলেনি। তো সেটার কাজও বাকি আছে। তো যাই হোক, আর আমাদের বাড়ি থেকে এই মলটার রাস্তা ছিল মোটে ৫ মিনিটের। আর আমাদের আসতে কতক্ষণ লেগেছে জানো? ০.৫ ঘন্টা। মানে রীতিমতো, একে তো ক্রিসমাস আসছে, তার উপরে উইকেন্ড ছিল। মানে রাস্তায় এত পরিমাণে জ্যাম যে লিটারেলি আমাদের ৩০ মিনিটস লেগে গেছে মলে আসতে, আসতে। তো যাই হোক, মলে আসার পরে আমার দেখে তো মলের অ্যাম্বিয়েন্সটা দেখে আমার দারুণ লেগে গেছে। মানে এটা মলের অ্যাম্বিয়েন্সও নয়, মলের বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য। বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি, তারপরে সামনে এত সুন্দর ফাউন্টেন, তারপরে এত সুন্দর লাইটিং, জাস্ট দেখে মানে চোখ ধাঁধিয়ে গেছে। আর অবস্থা দেখতে পাচ্ছ বাইরে, মলের বাইরেটার অবস্থা দেখো। মানে লিটারেলি কলকাতায় যখন দুর্গাপুজোর সময় বড়, বড় প্যান্ডেলগুলোর সামনে যেরকম ভিড় থাকে, সেদিন মলের সামনে লিটারেলি সেরকম ভিড় ছিল মলের বাইরেটাতে। মানে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না, লিটারেলি লোক গিজগিজ করছিল। লোকে ফটো তুলছে, এনজয় করছে। মানে মলের ভেতরে না যত লোক ছিল, মলের বাইরে এত লোক গিজগিজ করছিল সেদিনকে, মানে বলার মতন কথা নয়। আর মানে শুধু সেদিন বলে নয়, তার অলরেডি ১ সপ্তাহ আগের থেকে, যবে থেকে আর কি মলটাকে সাজানো হচ্ছিল ক্রিসমাসের জন্য, সেই তবের থেকে মলে অলরেডি এত ভিড় শুরু হয়ে গেছে মলের মধ্যে। মানে অর্ধেক ব্যাঙ্গালোরের মানুষ যেন এই মলেই চলে এসেছিল। গড নোজ, মানে এখনই এই অবস্থা, 25th ডিসেম্বর আসলে কি অবস্থা হবে? মানে তখন তো আর পা দেওয়ার মতন জায়গা থাকবে না মলে। তো সেটা ভালো করেই জানতাম আমরা। তো তাই আমরা বললাম, তখন আমি ওকে বললাম যে, 25শে ডিসেম্বর তো মানে এখানে এই মলে আসা মানে একদমই সম্ভব নয়। মানে আসা ছেড়ে দাও। তো আগেই যেতে হবে। তো তাই জন্য আমরা এই উইকেন্ডটাতেই চলে গেছিলাম। তো যাই হোক, মলের বাইরে আ বেশ সুন্দর, সুন্দর আমি বেশ অনেকগুলো ছবি-টবি তুলে নিয়েছি। ছবি-টবি তুলে তারপরে আমরা মলের ভেতরে চলে এসেছিলাম। আর মলের ভেতরটাও এত সুন্দর করে লাইটিং দিয়ে আর প্রত্যেকটা ফ্লোরে এত সুন্দর গাছ-টাছ দিয়ে এত ভালোভাবে সাজানো ছিল, মানে কি বলবো। আর আমরা না মলের জাস্ট মানে হাফ পোরশনও আমরা সেদিন দেখেছি কিনা আমি জানি না। মানে মলের প্রায় অর্ধেকটা বা অর্ধেকটার একটুখানি বেশিই বলতে পারো। মানে পুরো মলের আরেকটা সাইড বাকি ছিল আমাদের দেখার, আমরা কিচ্ছু দেখতে পাইনি। যেহেতু মানে মলটা এতটা বড়, এমনি, এমনি তো আর এটা ব্যাঙ্গালোরের সবথেকে বড় মল নয়। এটা এতটাই বড় মলটা যে, মানে তুমি যদি খুঁটিয়ে, খুঁটিয়ে মলের কোন ফ্লোরে কি, কি আম ব্র্যান্ডের শোরুম আছে, কি, কি শপ আছে, কোথায় কি রেস্টুরেন্ট আছে, তুমি যদি খুঁটিয়ে, খুঁটিয়ে দেখতে চাও, তোমার এট লিস্ট ৩ থেকে ৪ বার তো আসতেই হবে তোমাকে এই মলটা ঘোরার জন্য। আর এটা দেখো, এটা হচ্ছে একটা ম্যাপ। মলের মানে প্রত্যেকটা ফ্লোরে এরকম একেকটা করে ম্যাপ দেওয়া ছিল। কারণ ম্যাপ ছাড়া তোমার মলটাতে ঘোরাটা জাস্ট ইম্পসিবল। আ তাই মানে এই ম্যাপের মধ্যে কোন ফ্লোরে কোন, কোন ব্র্যান্ডের শোরুম আছে, কোন ফ্লোরে কি, কি রেস্টুরেন্ট আছে, কোন ফ্লোরে ফুড কোর্ট আছে, সবকিছু এই ম্যাপের গাইডলাইনে দেওয়া ছিল। আর এগুলো দেখে, দেখেই আমরা যাচ্ছিলাম। নাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল না খোঁজা, যে মলের কোথায় কি আছে। এতটাই বড় লিটারেলি। মানে তুমি যদি পুরো মলটা ঘুরতে চাও, তুমি হয়তো দেখা যাবে একটা এন্ট্রান্স দিয়ে ঢুকছো, আর তুমি আরেকটা অপোজিট সাইড দিয়ে তুমি বেরোচ্ছ। তুমি বুঝতেও পারবে না কোথা থেকে ঢুকছো আর কোথা থেকে বেরোচ্ছ। লিটারেলি এতটাই বড়। তো যাই হোক, তারপরে আমরা খুঁজে, খুঁজে আমরা ঘুরতে, ঘুরতে অ একটুখানি ম্যাক্সে চলে এসেছিলাম। আর প্রত্যেকটা ফ্লোরে মানে বিভিন্ন আলাদা, আলাদা লাইটিং দিয়ে, ডিজাইন দিয়ে সাজানো। আর তারপরে মলে এসেছি, আর শপিং করব না সেটা তো হতেই পারে না। তো ম্যাক্সে দেখছিলাম বেশ ভালো, ভালো অফার দিচ্ছে। আ তো তাই জন্য ভাবলাম চলো একটুখানি ম্যাক্স থেকে ঘুরে দেখা যাক, যে যদি কিছু পছন্দ হয়ে যায়।
কিন্তু আনফরচুনেটলি আমার যে ড্রেসটা পছন্দ হয়েছিল আমার সেটা সাইজ ছিল না। তো বাধ্য হয়ে ওদের অ্যাপ থেকে ওদের অনলাইনে আরকি আমাকে অর্ডার করতে হলো। তো অর্ডার-টর্ডার করার পরে মোটামুটি মলটা কিছুটা ঘুরে-টুরে নেওয়ার পরে তারপরে আমরা ভাবলাম চলো এবার খাওয়া যাক। কারণ আমাদের রেস্টুরেন্টও খুঁজে বার করতে হবে, সেখানে যেতে হবে, অর্ডার করে খেতে হবে। তো রাত হয়ে যাবে অনেকটা। তো আমরা ফুড কোর্ট দিয়ে যাচ্ছিলাম। আর ফুড কোর্টটার জাস্ট একবার অবস্থা দেখো। দেখতে পাচ্ছ? মানে কি পরিমাণে ভিড়! মানে লিটারেলি মানুষ গিজগিজ করছে। মানুষের বসার জায়গা পর্যন্ত নেই ফুড কোর্টে। আর আমরা ডিসাইড করতে পারছিলাম না যেহেতু মানে এত রেস্টুরেন্ট, এত অপশন যে মানে কোথায় খাবো আমরা ১ম এ কনফিউজড হয়ে গেছিলাম। এত অপশনস থাকলে যা হয় আরকি। তো তারপরে ভাবলাম যে প্রত্যেকবার মানে কোনো মলে গেলেই আমরা তো নরমালি ফুড কোর্টেই খাই, ওটাকেই প্রেফার করি। তো সেদিনকে ভেবেছিলাম যে না এবার আর ফুড কোর্টে খাবো না। এবার একটুখানি এত রেস্টুরেন্ট যখন আছে তখন কিছু কোনো একটা রেস্টুরেন্ট তো ট্রাই করা যেতেই পারে। তো আমরা ফুড কোর্টে না খেয়ে আমরা রেস্টুরেন্টে খাবো। তো তারপরে আমরা ঘুরতে, ঘুরতে চলে এসেছি চিলিজে। ও বলল, "চলো চিলিজে যাই।" চিলিজে আমি কোনোদিনও খাইনি। তো চিলিজে একবার ট্রাই করা যেতে পারে। কেমন এখানকার খাবার-দাবার। তো আমি ঢুকেই এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। মানে প্রত্যেকটা শুধু চিলিজ বলে নয়, প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে এত সুন্দর লাইটিং দিয়ে, গাছ দিয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্স গুলো করে রেখেছে। আর অ মানে সেদিনকে একটা রেস্টুরেন্ট মলে এতগুলো রেস্টুরেন্ট ছিল, মানে একটা রেস্টুরেন্টও খালি ছিল না। মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে রীতিমতন মানে ভালো পরিমাণে মানুষ ছিল। সেখানে ফুড কোর্টের তো মানে লোক গিজগিজ করছিল প্লাস রেস্টুরেন্টগুলোতে এত লোক ছিল। মানে বুঝতেই পারছো মানে কি পরিমাণে লোক সেদিনকে ছিল। তো যাই হোক তারপরে আমরা একটু বসে খাবার-দাবার অর্ডার করে নিয়েছিলাম। তো এখানে আমরা একটু চিকেন উইংস অর্ডার করে নিয়েছিলাম। আর খেতে কিন্তু দারুণ ছিল। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছিলাম এই চিকেন উইংসটা এই হানি সস দিয়ে। তো আমার তো দারুণ লেগেছিল খেতে। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এখানে চিকেন স্মোকড পাস্তা। মানে জাস্ট এক কথায় বলতে গেলে অনবদ্য অসাধারণ টেস্ট ছিল। মানে ওর নরমালি পাস্তা পছন্দ নয়। ওরও সেদিনকে খেয়ে দারুণ লেগেছিল পাস্তাটা। আর এতটাই ক্রিমি আর চিজি ছিল যে সেটাকে ডাইজেস্ট করার জন্য আমাদেরকে কোক অর্ডার দিতে হয়েছিল। আর তারপরে আমরা বাড়ির জন্য একটুখানি রাইস প্যাক করিয়ে নিয়েছিলাম। তো তারপর এদিকে রাত 10:30 বেজে গেছিল আমাদের যাওয়ার পালা। কারণ পুরো মলটা তো ঘোরা সম্ভব নয়। পুরো মলটা ঘুরতে গেলে আমাদেরকে সারাটা রাত ওইখানেই কাটিয়ে দিতে হতো। তো যাই হোক তারপরে আমি আবারও খাওয়া হয়ে যাওয়ার পর একটু ফটো-টটো তুলে তারপরে আমরা মল থেকে বেরিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য এটুকুই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা!